আমাদের এদিকে পুরো মেঘ করে কালো হয়ে গেছে, পুরো চারিদিকটা অন্ধকার একদম। কি জানি বৃষ্টিটা কেমন হয়, একটু হলে তো আরো গরম বাড়ে। আসছে এবার বৃষ্টি জোরে। যাই হোক, একটু ঠান্ডা ওয়েদার হলেই ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। সকালটা তো রোদও হয়েছিল, যখন আমি আর দিদিভাই উঠে রান্না বান্না করছিলাম ওদের জন্য, অফিস ওরা বেরিয়েও চলে গেছে, তখন ভীষণ গরম ছিল। আর এখন ওয়েদারটা যেন কালো মেঘ করে একদম অঝরে বৃষ্টি নেমেছে। দারুণ ওয়েদার, দারুণ। এই ওয়েদারটা আমার আর দিদিভাই খুব ভালো লাগে। সত্যি কথা বলতে খুব বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে খুব বৃষ্টি নেমেছে। দেখা যাক কতক্ষণ এই বৃষ্টিটা থাকে। আজকে পুরো কোয়ার্টারের নিচে জলে জল হয়ে যাবে মনে হয়, দেখা যাক। তবে হ্যাঁ, ওয়েদারটা একটু ঠান্ডা হলে সত্যি একটু আরাম। চলো, দিদিভাই তো স্নান হয়ে গেছে পুজো করবে বললে, আর আমি এই স্নান করতে যাব, কিন্তু এমন বৃষ্টি নেমেছে না, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এই যে বৃষ্টির পরের অবস্থা, গোটা জল জমে। পুরো জল জমে গেছে, জোর বৃষ্টিটা হয়েছিল তো ওই জন্য। দিদিভাই তো স্নান করে আগে পুজো টুজো হয়ে গেছে, আমিও বৃষ্টি থামার পর গিয়ে স্নানটা করে এলাম। স্নান আরও করে নেওয়ার পর পুজো হয়ে গেছে দিদিভাইয়ের, আমি প্রণামও করে নিয়েছি। চলো দেখো কিভাবে আজকে দিদিভাই পুজো করে ফুল সাজিয়ে দিয়েছে। এই যে আমাদের অনেকগুলো ঠাকুর তো, ওর জন্য য কটা ফুল হয় সেই কটার মধ্যেই দেওয়ার চেষ্টা করা হয়, যাতে সব ঠাকুরের হয়। এই যে আমাদের গোপুর তো ঝুলন শুরু হয়ে গেছে, ঝুলন যাত্রা। আর কদিন পরে ওর হ্যাপি বার্থডে আসছে, তোমরা দেখতে পাবে ব্লগে আমাদের সব। চলো, বৃষ্টি তো হলো, ভালোই জোর বৃষ্টি হয়েছে, নিচে তো জল টল জমে গেছে, তোমাদের দেখালাম। কিন্তু দেখো গরমটা যেন কমছেই না, কি জানি, আরো গরমটা তো লাগছে বেশি। দেখা যাক, দুর্গাপুজোর সময়ও তো গরম থাকে, তবে গ্রামের দিকে বেশ ভালো ঠান্ডা হয়ে যায় তখন ওয়েদারগুলো। এখন একটু একটু ঠান্ডা ওয়েদার শুরু হয়ে গেছে গ্রামের দিকে, মানে রাতের দিকটা, ভোরের দিকটা। আমাদের কলকাতায় তো কবে ঠান্ডা একটু লাগবে, মানে কি বলতো, 12 মাসে মাত্র 2 মাস মনে হয়, 2 মাসও না, 1 মাসই মনে হয় একটু ঠান্ডা পাওয়া যায় কলকাতায়। আর কি, যাই হোক, এইভাবেই কাটাতে হবে, কিছু করার নেই, থাকতে হলে এইভাবেই চলতে হবে। তবে আমার 1 বছরে একটু অভ্যেস হয়ে গেছে, দেখা যাক। চলো, দিদিভাইয়ের আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমরা নিচে নেমেছিলাম, ফুলের কুড়িগুলোও তুলে নিয়ে চলে এসেছি। আর বৃষ্টি যে হয়েছিল গোটা জল জমে গেছে, এবার আবার মেঘ করেছে যদি বৃষ্টি হয়, তার জন্য আমি আর দিদিভাই খেয়ে দিয়ে কুড়িগুলো তুলে নিয়ে চলে এসেছি। দিয়ে তারপর দিদিভাই একটু বিশ্রাম নিচ্ছে, আমিও একটু বিশ্রাম নেব, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলবো, ঠিক আছে? এখন টাটা।
এই যে তখন বলেছিলাম একটু বিশ্রাম নেব, তো একটু বিশ্রাম আরও নেওয়ার পর ইচ্ছে হলো, মেঘলা ওয়েদার, 1 প্যাকেট দুধ ছিল, গুঁড়ো দুধ, তাই ভাবলাম দিদিভাই আমি যখন বসে আছি শুধু শুধু, এদিকে মেঘলা ওয়েদার, তাই জন্য ভাবলাম একটু দুধ চা করি। দুজনের জন্য 2 কাপ দুধ চা করেছি, দুজন একটু জমিয়ে খেয়ে নেব। এই যে দুজনে একটু দুধ চাটা এনজয় করি। এমনি দুধ চা আমরা খাই না, কারণ দুধ চা খেলে কেমন অ্যাসিড মতো হয়ে যায়, শরীরটা ভালো লাগে না, কিন্তু ওয়েদারটা এমন, ইচ্ছে হলো, আর প্যাকেটটা ছিল বলেই কাজে লেগে গেল। যাই হোক, আমরা এনজয় করি দুধ চাটা। এই যে কটা পাঁপড় ছিল ভাজলাম, সন্ধেবেলা একটু খাই বসে, ভালোই লাগবে, কারণ মেঘলা ওয়েদারে, আর মেঘলা না বৃষ্টি তেমন হয়নি, তবে ঠান্ডা ঠান্ডা একটু বাইরে ওয়েদার আছে, তার জন্য কটা পাঁপড় ভেজেছি, বসে বসে এখন খাবো আমি আর দিদি ভাই। ও এখন চলে এসছে অফিস থেকে, ওকেও কটা দেবো, দাদা ভাইয়ের জন্য রেখে দেবো। চলো পাঁপড়টা খেয়ে নিই। সন্ধ্যাবেলা টিফিন করার পর সোজা রাতের ডিনারের প্রিপারেশান শুরু করে দিয়েছে ও ও আজকে একটা স্পেশাল রান্না করে খাওয়াচ্ছে। এটা এর আগেও করেছে, তবে এভাবে আজকে আবার নতুন করে ট্রাই করছে। দেখতে পাচ্ছ একে একে করে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছে। ইয়েলো কালারের, রেড আর গ্রিন, সবই কিন্তু ক্যাপসিকাম। এগুলো 3টে কালার, প্রত্যেকটা কালার কিন্তু ও কেটে নিচ্ছে। প্রথম তো ইয়েলো কাটলো, রেড কাটলো, এবার গ্রিন, ক্যাপসিকামটা কেটে নিচ্ছে। ওকে বললাম হেল্প করে দিব, কিন্তু না, ও নিজেই করতে খুব পছন্দ করে, ভালোবাসে। যেটা রান্না করবে ও নিজে করবে, কাটাকুটি থেকে শুরু করে সমস্তটা কিন্তু ও নিজে করবে। এত গুছিয়ে করে, সত্যি কথা বলতে আমরাও হয়তো এত গুছিয়ে করি না, ও যতটা গুছিয়ে ভালো করে করে। তাই বললাম যে ঠিক আছে তুমি তাহলে করো, আমি তার চেয়ে বরং ভালো ভিডিওটা ক্যাপচার করি, যাতে তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি। এই যে 3 রকমের ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এবার বাঁধাকপিও অল্প করে কেটে নিচ্ছে। একে একে করে সব কেটে নিচ্ছে, যেগুলো যেগুলো ও ব্যবহার করবে রান্নায়। এরপর গাজরটাও কেটে নেবে সুন্দর করে। একে একে যা যা লাগবে সব ও কেটে নিচ্ছে নিজের পরিমাণ মতন। সত্যি কথা বলতে না, আমি ছুরিতে এত ভালো কাটতে পারি না, ও যতটা ভালো পারে। আমার বটিতেই ভালো হয়। এই যে এগুলো কাটা হয়ে গেছে, দেখো। এবার ও চালটাও সেদ্ধ করে নিয়েছে, জল ঝরতে রেখেছে একটু। কি সুন্দর ঝরঝরে সেদ্ধ হয়েছে। তোমরা দেখবে যখন ও তৈরি করছে না জিনিসটা, তখন দেখবে কতটা ঝরঝরে হয়েছে। এবার চলো রান্নাটা শুরু করবে ও, দেখতে থাকো তোমরা। কড়া বসিয়ে দিয়েছে, ওতে সাদা তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো, এবং একে একে সমস্ত সবজি দিতে থাকবে। প্রথম বাঁধাকপি, গাজর, লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে তার সাথে 3টে কালারের ক্যাপসিকাম দিয়ে দিয়েছে, মিক্সড করেছে। এবার ওটা অনেকটা নেড়ে নেওয়ার পর তারপরে দেখতে থাকো তোমরা। এই যে অনেকটা হয়ে যাওয়ার পর এরপরে কি দেয় দেখতে থাকো।
এই যে এরপর ভাতটা দিয়ে দিচ্ছে। এবার এগুলো সমস্ত ভালো করে মিক্সড করে নেবে, তারপরে কড়াতে নাড়তে থাকবে যতক্ষণ না ঝরঝরে টাইপের হচ্ছে, ততক্ষণ একটু করতে হয়। ও যেমন করছে ওটা দেখেই আমি বলছি। তবে সত্যি কথা বলতে খুব সুন্দর রান্না হয়েছিল, মানে রাইসটা এত ভালো করে ও বানিয়েছিল, মানে সেদ্ধও বেশি হয়নি, শক্তও থাকেনি, পুরো পারফেক্ট হয়েছিল। ভালো করে মিক্সড করে নেড়ে চেড়ে নিচ্ছে। রাইসটা পুরো কালারফুল লাগছে, তাই না? এবার পরিমাণ মতো লবণ, চিনি এগুলো দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর আবার নাড়তে থাকবে, ভালো করে মিক্সড হবে, একটু ঝরঝরে হয়ে এসছে। এরপর দিদিভাইয়ের জন্য কিছুটা তুলে রাখা হয়েছে, কারণ দিদিভাইয়ের তো নিরামিষ, ওটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে মাঝখানে এরকম ভাতটা সরিয়ে মাঝখানে এরকম ডিমটা ফাটিয়ে ও করে নিচ্ছে। আমিই বললাম যে আর ভাত তুলতে হবে না, মাঝখানে এরকম করে নাও, আমরা নিজেরাই তো বাড়ির লোকেরা খাবো, দেখবে ভালোই হবে। এভাবে শর্টকাটও হয়ে গেল। এবার দেখতে পাচ্ছ ডিমটা মিক্সড করে নিল। এবার আমাদের ফ্রাইড রাইসটা তৈরি হয়ে এসছে প্রায়। খুব সুন্দর, দেখো যখন নাড়ছে বুঝতেই পারছো কি সুন্দর ঝরঝরে হয়েছে, দারুণ টেস্ট হয়েছিল। আমরা তো বেশ জমিয়ে খেয়েছি আজকে। দিদিভাই তো ডিম পড়েনি, বাট তাও যে ভেজটা হয়েছে না, ভেজ রাইসটা দিদিভাই তো বললো খুব সুন্দর হয়েছে। রাত্রেবেলা বেশ ভালোই খেলাম, তোমরা দেখতেই পেলে। ও ফ্রাইড রাইস রান্না করেছিল, খুব সুন্দরও হয়েছিল টেস্টটা। আর সত্যি কথা বলতে নিজের হাজব্যান্ড বলে বলছি না, ও কিছু কিছু রান্না করে, হ্যাঁ ফোন দেখেই করে, ইউটিউব চালিয়ে, তবে খুব ভালো বানায়। মানে যেটা ফার্স্ট টাইম ট্রাই করে ওটা খুবই ভালো রান্না করে। এর আগেও বানিয়েছে, তবে এভাবে এরকম করে আজকে আবার বানালো, খুব ভালো হয়েছে। সবাই তো তাই বললো। দিদিভাই নিরামিষ বলে আগে অল্প করে তুলে রাখা হয়েছিল, তারপর ডিমটা মিক্সড করা হয়েছে। তো যাই হোক, আমরা চারজনে মিলে খেয়ে নিয়েছি, ভালোই হয়েছে। আর আজকে সারাদিনে যেটুকু যা শেয়ার করতে পেরেছি, তোমাদের আজকের ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। এভাবেই পাশে থেকো। আজকের মতন তোমাদের সাথে এখানেই টাটা, গুড নাইট। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।